তোমরা তোমার পিতামাতার সাথে সুব্যবহার করো, তোমরা আল্লাহকে সন্তুষ্ট করো, তারপরে তোমরা তোমার পিতামাতার সাথে সুব্যবহার করো। আর তাদেরকে ধমক দিও না, মানে খেকড় মারিও না, জামানির গরম দেখাবে না, তাদেরকে উশব্দ বলবে না, মানে এইভাবে তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলে। কিন্তু যখন ও নেমে যায় জলসা থেকে, খুতবা থেকে নেমে যায়, বাড়ি চলে যায়, তখন কিন্তু আর নিজের মাকে ভাত দেয় না, বাপকে ভাত দেয় না রে ভাই, উল্টা কাজ করে। সেদিন কিয়ামতের দিন ফাঁসবে কিনা বলুন তো? তো যারা উল্টা কাজ করবে, হাদিসের উল্টা, ওই লোকগুলো সেদিন মানে পাকড়াও হয়ে যাবে। তো কথা হচ্ছে ভাই, যে কোনো কাজ করবেন যেটাই উদ্দেশ্য থাকবে আপনার, উদ্দেশ্যটা যেন আল্লাহকে খুশি করা, উদ্দেশ্যটা যেন আল্লাহকে সন্তুষ্ট করা। কিয়ামতের দিন যখন সমস্ত মানুষকে এভাবে হিসাব নিতে 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 গুনাহগার পাপিষ্ঠীদেরকে যখন ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নাম মানে করেছে কি, ইন্না জাহান্নাম কানাত মিরসাদা, জাহান্নাম উট পেতে বসে আছে, একবারে ফান পেতে বসে আছে, শিকার ধরার তাকে আছে রে ভাই। যেরকম পানির সময় আপনারা ফাঁস জাল লাগান না, ফাঁস জাল লাগিয়ে ডাঙ্গাতে বসে থাকেন, মাছ যাচ্ছে ধরবো, মাছ যায়, জালে পড়ে যায়, একটা শিকার ধরার তাকে থাকে, ওইরকম জাহান্নাম জাল পাতিয়ে ফাঁদ পাতিয়ে শিকার ধরার জন্য উট পেতে বসে আছে, খালি তাক করে আছে কখন আমি ধরবো। তো জাহান্নাম তাক করে বসে আছে, ইন্না জাহান্নাম কানাত মিরসাদা লিত্তাগিনা মাবা, সেটা তাদের ফিরে আসার আবাসস্থল। লাবাসিনা ফিহা আহকাবা, আর সেখানে তারা যুগ যুগান্তর ধরে তারা বসে থাকবে ভাই, যুগ যুগান্তর, যুগের পর যুগ, যুগের পর যুগ ওইখানে তারা পড়ে থাকবে জাহান্নামে। যখন জাহান্নামে মানুষ চলে যাবে, রাত আসবে না, দিন আসবে না, মাস আসবে না, বছর আসবে না, কাল আসবে না, যুগের পর যুগ, যুগের পর যুগ, যুগের পর যুগ, যুগ যুগান্তর ধরে পড়ে থাকবে। আল্লাহ বলছেন লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াজুকুনা ফিহা বারদাও ওয়ালা সারাবা, আর সেখানে যে যুগের পর যুগ পড়ে থাকবে, সেখানে কোনো ঠান্ডা জিনিসের স্বাদ পাবে না এবং কোনো পানীয় না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, সেইখানে গরম ফুটান্ত টকবগা পানি, আর ফুটান্ত টকবগা পানি, আর মানে রক্ত পুজ ছাড়া অন্য কিছু নাই, অন্য কিছু খেতে পাবে না। ওইখানে গরম ফুটান্ত টকবগা পানি, আর পানি তো নয়, ওগুলো রক্ত পুজ, খালি পুজ, ওইগুলো মানুষকে খেতে দেওয়া হবে রে ভাই। ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআউ বিফাকা, এটাই হচ্ছে তাদের কীর্তি কর্মের উপযুক্ত প্রতিফল। যারা পৃথিবীতে ভালো কাজ করবে না, নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দেবে না, তাসবিহ পড়বে না, জিকির করবে না, আল্লাহর কাজ করবে না, এরা করবে কি, যারা পৃথিবীতে সুখে থাকবে, শান্তিতে থাকবে, আল্লাহ পাক যখন জান্নাত তৈরি করলো, জাহান্নামকে তৈরি করলো, ফেরেশতাদেরকে বললেন, জিবরাইলকে বললেন, যাও দেখে আসো, আমি জাহান্নাম তৈরি করলাম। জাহান্নামটাকে দেখে আসলাম, দেখে আসে বলল, আল্লাহ জাহান্নাম এত ভয়ানক জাহান্নাম, যে জাহান্নামের মধ্যে যত আযাব লাগে সবকিছু আছে, কিন্তু আল্লাহ মানে জাহান্নামে যাওয়ার সময় কোনো বালা বিগড় কোনো ঝামেলা দেখতে পেলাম না। আল্লাহ বললেন, তুমি জান্নাত দেখে এসো, আমি জান্নাত তৈরি করেছি, জান্নাতটা একবার দেখে এসো, যাও। জান্নাত দেখতে চলে গেলেন। এবার জিবরাইল আলাইহিস সালাম জান্নাত দেখে এসে বললেন, আল্লাহ আমি জান্নাত দেখে আসলাম, এত সুন্দর জান্নাত, এত ভালো জান্নাত, পৃথিবীর সমস্ত মানুষ জান্নাতে যাবে, এত মজ মাস্তি, এত আরাম, কিন্তু আল্লাহ জান্নাতের মধ্যে, আল্লাহ জান্নাতের মধ্যে ঢোকার সময় এত বালা বিগড়, এত কাটা খোঁজে, এত ঝামেলা, এত লাফড়া, যে কোনো মানুষ মনে হচ্ছে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ বললেন, রে ফেরেশতা আমার কথা শুনো, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে,
এই পুষ মাঘ মাসের ঠান্ডাতে কাল্লা ঠারে রাত্রি বেলা উঠবে, ফজরের টাইমে উঠবে, গরম বিছনা ত্যাগ করে দেবে, নিজের বিবিকে ছেড়ে দেবে, শার্ট খুলে সুইটার খুলে হাত উঠে কলের পানি চেপে ঠান্ডা পানিতে উজু করবে, আবার মসজিদে যাবে, আজান দিবে, নামাজ পড়বে। ওই মসজিদে যে যখন আজান দিবে, নামাজ পড়বে অত কষ্ট করে, ওই লোকটা যখন কিয়ামতের দিন জান্নাতে যাবে, ওর জন্য বালা বিঘড় গুলো হটে যাবে, বালা বিঘড় কিছু থাকবে না, আপনা আপনি সরে যাবে, জান্নাতে আপনা আপনি চলে যাবে। আর যে লোকটা নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দিবে না, তাসবিহ পড়বে না, জিকির করবে না, ওই লোকটা জান্নাতে যেতে পারবে না। ওর জন্য পালা বিঘড় এমন আছে কাটা খচ, ওকে যে ধরবে ঢুকতে পারবে না, জান্নাতে যেতে পারবে না, জান্নাতের দিকে মুখ করতে পারবে না। আর জাহান্নামে যখন যাবে, যেরকম এরা জাহান্নামে এদেরকে ধরে নিয়ে যেতে হবে না। পৃথিবীতে এরা আরাম করেছে, ফজরের নামাজ পড়ে নাই, উজু করে নাই, ইশারের নামাজ পড়ে নাই, উজু করে নাই। পৃথিবীর মধ্যে নামাজের মধ্যে সবচাইতে ভারী নামাজ ইশারের আর ফজরের। আল্লাহর রাসূল বলেছেন, তোমরা মুনাফিকি লোককে দেখবে, যারা মুনাফিক ওরাকে দেখে চিনতে পারবে। মুনাফিক লোক ইশারের জামাত ধরতে পারবে না, যারা মুনাফিক ওরা ফজরের নামাজ জামাতে ধরতে পারবে না, জামাতে নামাজ পড়তে পারবে না, ওরাই হচ্ছে মুনাফিক। তাহলে দুইটা ওয়াক্তের নামাজ খুবই ভারী, ফজর আর ইশারের নামাজটা খুবই ভারী রে ভাই। তো ইয়ারা কিন্তু উঠে নামাজটা ধরতে পারবে না। তো যারা ফজরের টাইমে উঠে নামাজ পড়লো, ইশারের টাইমে নামাজ পড়ে শুয়েছে, ফজরের টাইম আজান হলো, টাইম হলো, অ্যালার্ম ফিট করে রাখছে কখন উঠবো, ওর দিলটা মসজিদের দিকে টাঙ্গা আছে, ওই লোকটা উঠে গেল। আর উঠে যে যখন নামাজ পড়বে, তো লোকটা যখন নামাজ পড়বে রে ভাই, তো ওই লোকটা জান্নাতে যাবে, কোনো ঝামেলা নাই। আর যে লোকটা উঠবে না, শুয়ে থাকবে, বেলা 8টা 9টার দিকে 10টার দিকে উঠবে, রোদ যখন গরম হবে, তখন ল্যাপের মধ্যে থেকে বের হলো, নামাজ রোজা করলো না, ল্যাপের মধ্যে থেকে বের হলো, আর ল্যাপের মধ্যে থেকে বের হয়ে তখন কলগেট ব্রাশ নিয়ে উঠলো, দাঁত কচলাতে লাগলো, আর দাঁত টাত কচলা মুখ টুকু ধুইয়া পেশাব পায়খানা করে এসে আসতে মাত্র টিফিন সাজাইছে, এসে চা নাস্তা করে নিল, খেয়ে নিল। লোকটার কোনো ঝামেলা নাই, কষ্ট নাই, কিছু কষ্ট করলো না, আল্লাহর ইবাদত বাদ দিয়ে তাসবিহ জিকির করলো না। আল্লাহ বলছেন, কিয়ামতের দিন ওই লোকগুলো যখন জাহান্নামে যাবে, বেনামাজি বেরোজাদার যখন জাহান্নামে যাবে, এদেরকে ধরে জাহান্নামে নিয়ে যেতে হবে না, এরা আপনা আপনি লাফিয়া লাফিয়া দড়িয়া দড়িয়া জাটিং মেরে মেরে জাহান্নামে পড়ে যাবে, দড়িয়ে যে কুদ মেরে মেরে জাহান্নামে পড়ে যাবে। তার মানে আগা যুগে চেরাক ছিল ভাই, চেরাক যখন জ্বলতো তখন পোকা গালা, রুই গালা, কত গালা পোকা চেরাকে লাফিয়া লাফিয়ে যা পড়তো, কত গালা পোকা যখন লাফিয়া পড়তো, কার দাড়ি পুড়ে যেত, কার মোচ পুড়ে যেত, কার মুখ পুড়ে যেত, কত পোকাগুলোর পাখা পুড়ে যেত, কতগুলো পোকা পুড়ে মরে যেত, মানে এরকম সিস্টেম ছিল ভাই। যে পোকাগুলো বাঁচতো না, পোকাগুলো লাফিয়া লাফিয়া চেরাকে যখনই আগুনে পড়তো রে ভাই, তখন পুড়ে মারা যেত। দেখবেন সকালবেলা এতটি পোকা জমা হয়েছে, চেরাকের চারদিকে পুড়ে পুড়ে জমা হয়ে আছে। এরকম পোকায় এখনো ধরিয়ে রাখেন। এখন তো বলবাতির জামানা, এখন তো কারেন্টের জামানা ভাই, চেরাক জ্বলে না, চেরাক ধুনা পাওয়া যায় না। চেরাক কাকে বলে কিছুদিন পরে ছেলেপিলা বলবে চেরাক কাকে কয়ে। যেরকম এখন গরুর হাল উঠে গেছে, গরুর হাল কাকে কয়ে দেখতে পাই না, গরুর মই চাংড়া পিলা দেখতে পাই না, কেমন গরুর মই। ছেলেপিলার সামনে গল্প করছে, একটা লোকের মোবাইল হারিয়ে গেল, ফের সেদিনকার মতন নাকি, কেন করে মোবাইলটা হারাইলো, এটা থুয়েছিলে, ই তো সাংঘাতিক ব্যাপার। এটা ওই একটা ওই আপনার কোনটা একটা ছেলে কইছিল মোবাইল হারিয়ে গেল, এই রঘুপুর নাকি কইছে, ওটা রঘুপুর মানিহারির কাছে। ওই চাংড়াটা রঘুপুরে কইছিল যে মোবাইল হারিয়ে গেল, দিয়ে ফের চুরি করে নিলে। হয় খ্যাপা, হারিয়ে গেল তো হারিয়ে যাওয়ার কথাটাই কহতো, যে চুরি করে নিলে, যে চুরি করে নিলে 10,000-এর মোবাইল, তো চুরি করলে মোবাইলটা দিবে, কইলি তো দিবে না। তো ভাই এই লোকটা বেচারি দেখতে পেয়েছেন, বেচারি যে হয়তো কষ্ট মষ্ট করে একটা মোবাইল কিনেছে। আর আজকাল তো জানেন যে ছোট মোবাইল কাহার কাছে নেই, বড় মোবাইল সবারই কাছে। তো বেচারি যখন একটা মোবাইল কিনেছে, যদি পাইয়া থাকেন আল্লাহর হস্তে দিয়ে দেবেন, আপনি অনেক নেকি পাবেন ভাই। দিয়ে দেন বেচারিকে মোবাইলটা, দিয়ে দেন। ওগুলা তো ঢুড়ে দেখে তো খ্যাপার মতন দেখছে, বসে ঢেকে লোককে কহেন দিয়ে দেন ভাই, মোবাইলটা দিয়ে দেন। তো আপনি 500 টাকা দান করতে চাহেন, এ ভাই, হ্যালো,
500 টাকা দিতে চাহেন, আল্লাহকে কয় যে 500 টাকা দান করে দিব, মোবাইলটা পেয়ে নিলে কেউ দিয়ে দিবে, আল্লাহর বান্দা দিয়ে দিব, জানে রহম দিবে আল্লাহ, মোবাইলটা বাইর করে দিয়ে দিবে। বলেন যে 500 টাকা দান করবো, কও দিয়ে দিয়ে দেন ভাই, যে পেয়েছেন মোবাইলটা বেচারিকে দিয়ে দেন, হারিয়ে গেছে গরিব মানুষ, দিয়ে দেন মোবাইলটা, দিয়ে দেন ভাই, নেকি পাবেন। পড়ে গেছে বেচারি, আপনাকে তো চুরি কয় না যে চুরি করে লেছেন, দিয়ে দেন। আচ্ছা যাক, এবার শুনেন তো, কথা হচ্ছে যে যারা বেনামাজি, নামাজ পড়বে না, দুনিয়াতে আরাম করবে, জাহান্নামে ঢোকার সময় তো আরামে ঢুকবে, কিন্তু যখন চলে যাবে তারপরে জাহান্নামের কি স্বাদ কি মজা তখন না পাবে ও, তখন না বুঝবে যে জাহান্নামে কি মজা আছে। বুঝতে পারলেন তো ভাই? দুনিয়াতে দেখেন একটু ভালো কাজ করেন। এইবার দেখেন ভাই আমার, যদি খারাপ কাজ করবেন, নামাজ পড়বেন না, রোজা করবেন না, আল্লাহ আপনাকে এত আযাব দিবে, এত আযাব দিবে, এত শাস্তি দেবে রে ভাই। আল্লাহ বলছেন ফাজকু ফালান নাজিদকুম ইল্লা আযাবা, আমি তাদেরকে তার আমলনামা দেখাবো, দেখি আমি তাদেরকে বলবো, তাদের কীর্তিকর্ম সম্পর্কে বলবো, যে তোমার কীর্তিকর্মের উপযুক্ত প্রতিফল, আর তোমরা তোমার জন্য এখন খালি শুধু আযাব বাড়া হবে। ফাজকু ফালান নাজিদকুম ইল্লা আযাবা, আমি তোমার জন্য শুধু আযাব বাড়াবো আর কিছু নয়, খালি আযাব বাড়াবে রে ভাই, আযাব বাড়াবে, আযাব বাড়াবে। যেমন যে শ্রেণীর লোক যেমন করে পাপ করবে, ওরকম ওরকম জাহান্নামে দেবে রে ভাই। যারা খতরনাক মহাপাপী, ওই খতরনাক মহাপাপীকে আল্লাহ ওরকম জাহান্নামে দিবে, খতরনাকে। হাবিয়া তো জকে দিবে কাকে? ফেরাউনকে, নমরুদকে, সাদ্দাদকে, কামানকে, হামানকে, আর আবু জেহেলকে, আবু লাহাবকে, আর ওরকম যারা খতরনাক খতরনাক মহাপাপী, যারা মানে খোদাই দাবি করেছে, যারা আল্লাহর সঙ্গে শিরিক করবে, যারা বড় মহাপাপী, ওইগুলোকে হাবিয়া দোজকে দেওয়া হবে। তারপরে যারা ওরকম একটু কম পাপ করবে, তাদেরকে সাকারের মধ্যে দেবে। তার চাইতে যারা একটু কম করবে, তাকে লাজাতে দেওয়া হবে। তার চাইতে যারা একটু কম করেছে, তারাকে জাহিমের মধ্যে দেওয়া হবে রে ভাই। তারপরে উম্মতে মুহাম্মাদি যারা, এদেরকে দেওয়া হবে সব উপরে যেটা জাহান্নাম, ওই জাহান্নামটার নাম হচ্ছে ওয়াইল। জাহান্নাম এমনি পেলেন জায়গাতে সরজমিনে বানানাই রে ভাই। জাহান্নাম একতলা, দুতলা, তিনতলা করতে করতে 7 তলা পর্যন্ত জাহান্নাম। আর জান্নাত ও একতলা দুতলা করতে করতে 8 তলা জান্নাত। তো ওইরকম করেছে কি, যে যে যেরকম শ্রেণীর মানে পাপ করবে, ওইরকম শ্রেণীর লোকগুলো ওরকম ওরকম জাহান্নামের মধ্যে যাবে রে ভাই। যারা গুজব গিল্লা করবে, যারা পরনিন্দা করবে, শিকায়েত করবে, ওই লোকটাকে দেওয়া হবে হোতামাত নামক জাহান্নামে। তো হোতামাত একটা জাহান্নামের নাম। তো ওই হোতামাতে যখন দেবে, হোতামাতে দিলে একবারে চূর্ণ বিচ্ছিন্ন করে দেবে। ওইটা আর আযাব হলো একবারে ছিন্ন ভিন্ন করে দেওয়া, ওকে টুকরা মুকরা করে কেটে কুটে ছানবিন করে, ওকে এমন করে একবারে জাররা জাররা করে দেবে রে ভাই, কেটে কুটে তহস নহস করে দেবে। হোতামাত এমন একটা জাহান্নাম। এরকম প্রত্যেক আযাবের ভাগ আছে। ওয়াইল জাহান্নামটা হচ্ছে একটু কম পাওয়ারের, ওতে আযাব কম, শাস্তি কম। ওই আযাবটাতে দেওয়া হবে শুধু উম্মতে মুহাম্মাদীকে। কিন্তু যারা মানে যারা তওবা করে মারা যাবে রে ভাই, মরার টাইমে তওবা করলে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ওই জাহান্নামটাতে উম্মতে মুহাম্মাদী যাবে না। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে শুনলেন, যারা যেরকম আমল করবে ওরকম জাহান্নামে যাবে। যারা বিশাল পাপ করবে, ওরা যে হাবিয়াতে পড়বে। হাবিয়ার মানে হচ্ছে গুড়া পড়া। হাবিয়া ওয়া মাদরাকা মা হিয়া নারুন হামিয়া, মানে হাবিয়া কি জিনিস? ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, সেটা হচ্ছে আল্লাহর বিরাট জ্বলন্ত আগুন রে ভাই। ওই আগুনে যখন পড়বে, ওর তলাতে পড়তে 70 বছর লাগবে খালি পড়তে পড়তে। তো গভীর কত, কত গর্ত, কত গভীর রে ভাই। যদি 100 কুইন্টালের যদি একটা বোল্ডার আসমানে ছেড়ে দেওয়া হয় যে জমিনে পড়ো, তো কতক্ষণ লাগবে? একদিন লাগবে, 2 দিন লাগবে, 1 সপ্তাহ লাগবে, 1 মাস লাগবে।
তার মধ্যে কত স্পিরিটে পড়বে রে ভাই, ধাই করে পড়ে যাবে। কিন্তু আসমান জমিন থেকে 500 বছরের রাস্তা, কিন্তু জাহান্নামটা কত গর্ত হবে যে জাহান্নামে পড়তে 70 বছর লাগবে। হাবিয়া জাহান্নামের তলাতে যেতে 70 বছর লাগবে। ওই মহাপাপী গুলোকে ওই জাহান্নামে দেওয়া হবে। তারপরে পরে যে জাহান্নামে দিবে, ওর পরে দিবে কেমন করে, যে যেমন পাপ করেছে, কারোর আগুনে কাঠকুড়া পর্যন্ত পা ডুবে থাকবে, কারোর হাঁটু পর্যন্ত আগুনে পা ডুবে থাকবে, এদিক ডাঙ্গা থাকবে, এদিকে ডুববে না। হাঁটু থেকে পা জাহান্নামের আগুনে ডুবে থাকবে, কারোর কোমর পর্যন্ত আগুনে ডুবে থাকবে, কারোর বুক পর্যন্ত আগুনে ডুবে থাকবে, কারোর ঘাড়ের গর্দন পর্যন্ত ডুবে থাকবে রে ভাই, এদিক জায়গা থাকবে, এখান থেকে আগুন হবে। যেমন যেমন যে পাপ করবে ওরকম ওরকম আগুন হবে, ওরকম ওরকম সাজা হবে। তো পাপ থেকে বেঁচে থাকেন ভাই, পাপ করিয়েন না। পাপটা করতে যাওয়ার সময় চিন্তা করবেন, আল্লাহ এই পাপটা যদি আমি করে দিই, এই অন্যায়টা যদি আমি করি, এই খারাপ কাজটা যদি আল্লাহ আমি করে দিই, তাইলে কিয়ামতের দিন আমি কি জবাব দিব আল্লাহকে? আল্লাহ তো আমাকে ছাড়বে না, হয়তো এটা পাপ বেশি হয়ে যাবে। আল্লাহ বলছেন যে কিয়ামতের দিন যখন নেকি বদিকে ওজন করা হবে, একবারে কাটা কাটা করে যখন নেকি লাপা হবে, যদি নেকির পাল্লা ভারী হয়ে যায়, নেকির পাল্লা যার ভারী হয়ে যাবে ও জান্নাতে যাবে, যার গুনার পাল্লা ভারী হবে ও জাহান্নামে যাবে। আর যদি নেকি বদি একবারে কাটা কাটা সমান সমান একবারে হয়ে যায়, তাহলে লোকটাকে জান্নাত আর জাহান্নামের মধ্যখানে একটা জায়গা আছে রে ভাই, জায়গাটার নাম হচ্ছে আরাফ। জায়গাটার নাম হলো আরাফ। ওই আরাফের মধ্যে দিয়ে দিবে, না জাহান্নামের কষ্ট পাবে, না জান্নাতের আরাম মানে ভোগ করতে পাবে। জান্নাতের আয়েশ আরাম পাবে না, আর জান্নাতের কোনো শান্তি মানে পাবে না, জাহান্নামের শাস্তি পাবে না, জাহান্নামের কোনো কষ্ট পাবে না। এই দুই জায়গাতে তারা করবে কি, দুই জায়গার মধ্যস্থলে থাকবে। এবার তখন করবে কি আল্লাহ পাক, ওই লোকগুলোকে জাহান্নামী দিকে, জাহান্নামী লোকগুলোকে যখন দেখাবে, আর জাহান্নামে এত আযাব এত শাস্তি দেখার পরে লোকগুলো তখন বলবে, আল্লাহ আল্লাহ লোকগুলোর অন্তর্ভুক্ত আমাদেরকে করিও না, আল্লাহ লোকগুলোর অন্তর্ভুক্ত আমাদেরকে করিও না। আল্লাহ এই কথাটা যে বললো রে ভাই, আল্লাহ তখন লোকগুলোকে টেনে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেবে ভাই। তো এইবার যখন যারা জাহান্নামে যাবে, জাহান্নামে মানুষ যাওয়ার পরে রে ভাই ক্ষুধার্ত অবস্থাতে যাবে, মানুষ ভুখা অবস্থাতে যাবে, ওখানে যেহেতু আর কিছু খেতে পাবে না। এইবার দেখেন ভাই, যখন মানুষ মরে যায়, মরার পরে কিছু খেতে পায় না, তখন করে কি জাহান্নামে যাওয়ার পরে মানুষ খালি খাওয়ার জন্য খাই খাই করবে, ভারী ভারী খাওয়ার খোঁজ করবে। জাহান্নামের মধ্যে ভারী খাবার কিছু পাবে না, ওইখানে পাবে পাপড় জাতীয় খাবার। লাইসা লাহুম তামান ইল্লা মিন জারঈ লা ইসমিনু ওয়ালা ইগনি মিন জু'। ওইখানে পাবে শুধু জারির ঘাস, কাঁটাওয়ালা ঘাস, পাপড় জাতীয়, যে ঘাস খেয়ে মানুষের হৃষ্টপুষ্ট হবে না এবং ক্ষুধাও দূর হবে না, মানুষ তাগড়া হবে না, আর খেয়ে মানে হৃষ্টপুষ্ট হবে না। ওই খাবারগুলো যখন জাহান্নামীদেরকে দেওয়া হবে, এত তিতা, এত কসলা, এত দুর্গন্ধ, এত বদবরে ভাই, ওই জারির ঘাসের ডগাগুলো, গাছগুলোকে ভেঙে যদি নদীতে পুকুর পুষ্করিতে ফেলে দেওয়া হয়, গোটা সুমক মানে গোটা নদীর পানি, গোটা পুকুরের পানি, পুষ্করের পানি সমস্ত দুর্গন্ধ যুক্ত হয়ে যাবে, তিতা হয়ে যাবে, কসলা হয়ে যাবে, কেউ পান করতে পারবে না। এত তিতা। সৌদি আরবে জারির ঘাস আছে রে ভাই একটা অঞ্চলের মধ্যে, ওই উটগুলো যখন ঘাস খেতে খেতে ওই গাছের জারির ঘাস খেয়ে নেয়, তো উটটা 8-10 দিন মানে বেড়াতে পারবে না, লড়াচড়া করতে পারে না, হাঁটতে পারে না, 8-10 দিন ঝিম ধরা হয়ে রোগা হয়ে পড়ে থাকে, বৈশা উঠবে না, মানে সব সময় রোগা হয়ে ঝিম ধরায় থাকে। 8-10 দিন পর তখন উঠে, কত তিতা ঘাসটা, আর কত মানে দুর্গন্ধ আছে। উটের মালিক বুঝতে পারে যে আমার উটে নিশ্চয় মানে জারির ঘাস খেয়েছে, তখন উটটাকে আর কিছু বলবে না, মাটিও নিয়ে যাবে না, ওকে বাড়িতে রেখে দেবে। তো ভাইরা আমার, জারির ঘাস এত খাতারনাক, কাচ্চা যখন থাকে তখন জারি হয়ে থাকে, আর যখন ওই ঘাসটা যখন পেকে যায়, তো জারির ঘাস পেকে গেলে তখন সাবরাক হয়ে যায় রে ভাই। সাবরাক মানে, সাবরাক মানে কি, এত কাঁটা যে খাবে তো ভিতরেও যাবে না, আর ললিতে যখন বেঁধে যাবে, কণ্ঠনালীতে বেঁধে যাবে, তখন বেরি হয়েও আসবে না, এত কষ্ট।
এত কষ্ট। এবার তখন পানি পান করার জন্য জাহান্নামে খালি ছটফট করবে, দৌড়াদৌড়ি করবে, আল্লাহ কোথায় পানি পাবো, কোথায় পানি পাবো, কখন পানি পান করব। পানির জন্য খালি দৌড়াদৌড়ি করবে, টাপাটাপি করবে, ছটফট করবে। তো যখন দৌড়াদৌড়ি করবে, ছটফট করবে রে ভাই, পানি পান করার জন্য যখন দৌড়াদৌড়ি শুরু করে দেবে, এইবার জাহান্নামে তো আর পানি পাবে না। জাহান্নামের তলাতে একবারে গিসলিন থেকে তাদেরকে এক গ্লাস পানি এনে দেওয়া হবে। ওই পানি যখন এরা পান করতে যাবে, মুখের সামনে যখন ধরবে রে ভাই, তো মুখের মানে এত পানিতে ওই রক্ত পুজের পানি তো নয়, খালি টকবে পুজ। ওই পুজগুলো রক্ত পুজগুলো এত হিট হয়ে থাকবে, মুখের সামনে গিলাস টানতে মাত্র মুখটা পুরো ভাজা মাছের মতন, একবারে পুরা সব একবারে ভাজা মাছের মতন হয়ে যাবে। জানের কলবলেতে কাঁটা লেগে আছে, ও কিছু দেখবে না। টুটিতে যদি কাঁটা লাগে ও শান্তি পাবে জি ভাই। চোখে একটা খেড় কুটা যদি একটু গর্দা পড়ে যায়, তো যতক্ষণ বাহির না করবে শান্তি পাওয়া যাবে? কিচ্ছু দেখবে না, তাড়াতাড়ি বাহির করো। আর ও বাহির করার লেগে খালি আহিডাহি করবে, তাড়াতাড়ি কখন বাহির করা যায়। টুটিতে কাঁটা লেগে গেলে শান্তি পাবে না। দাঁতে যদি কিছু লেগে যায়, জিভাটা ঘুরে ঘুরে উঠি, যতক্ষণ বাহির না করবেন জিভা শান্তিতে পাবেন, আপনার মনটাও শান্তি থাকবে না, খালি জিভাটা ওখানে খালি দিলে বাজছে, খালি বাজছে। তো মানুষের একটা মানে অশান্তি, টেনশন হয়ে যায় নাকি। তো ওইরকম টুটিতে আর কাঁটা লেগেছে, কি ছাড়বে? ওই ফুটান্ত টকবগে রক্ত পুজ যেমন পান করবে, এত তার হিট, এত গরম, সুবহানাল্লাহ। উপরকার ঠোঁট পুড়া উল্টে চাঁদিতে সেটে যাবে। নামকার ঠোঁট পুড়া উল্টা কেউ বলেছে কোন কিতাবে পাওয়া যায়? ভাইরা আমার, যে ঠোঁট মাটিতে লেথড়িতে লাগবে, আবার কোন কিতাবের মধ্যে পাওয়া যায় যে লোকটার নামকার ঠোঁট লটকা লাভির সাথে সেটে যাবে, পেটের লাভের কাছে এসে লটকে যাবে। আর লোকটা যেমন পানি পান করবে ভাই, সমস্ত লাড়ি আর ভুড়ি সমস্ত গুলো 3 নাম্বার গেট দিয়ে বেরিয়ে পড়ে যাবে, পেটের লাড়ি ভুড়ি কিছু থাকবে না। এত গরম, এত হিটের পানি রে ভাই। ওই সব পানিগুলো গুনাহগার পাপিষ্টি মুজরিমদেরকে দেওয়া হবে। তো ভাই, নামাজ পড়েন, রোজা রাখেন, তাসবিহ পড়েন, জিকির করেন, সব সময় মনের মধ্যে রাখেন যে আমি কিয়ামতের দিন যেন আমার নেকির পাল্লা ভারী হয়। সব সময় মনে রাখবেন যেন আমার নেকির পাল্লা ভারী হয়, গুনার পাল্লা হালকা হয়। গুনাহ করতে যাবেন না। যখনই গুনাহ করবেন চিন্তা ভাবনা করবেন, কোন মানুষের ক্ষতি করতে যাবেন না, কোন মানুষের উপরে জুলুম করতে যাবেন না, আর কোন মানুষের উপরে অন্যায় করতে যাবেন না, কোন মানুষের হক নষ্ট করতে যাবেন না। আর মানুষকে মানে হক নষ্ট না করে দেখেন ভাইরা আমার, দুনিয়াতে ভালো কাজ করার চেষ্টা করেন, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহ বিল্লাহ করেন, সব সময় আল্লাহ আল্লাহ করেন। যার নামে আরেকটা খাদ্য খাবার আছে রে ভাই, যে গাছটার নাম বলা হয়েছে জাক্কুম। ওই জাক্কুমের ঘাস চাঁদিকে খেতে দেওয়া হবে। সৌদি আর মাটিতে মদিনাতে একটা অঞ্চল আছে রে ভাই, ওই অঞ্চলের মধ্যে জাক্কুমের ঘাস হয়। ওই জাক্কুমের গাছটা যখন হবে, তো জাক্কুমের গাছটা যখন হবে, ওই জাক্কুমের গাছটা যদি ভাঙেন, তো আঠাটা বের হবে, তেলটা যে বের হবে, ওই তেলটা আঠাটা দুধের মতন সাদা। যদি চামড়াতে পড়ে যায় তো সঙ্গে সঙ্গে পোষালিয়ে নেবে, এত তার স্পিড, এত তারা হ্যাঁ মানে হিট আছে। যেরকম অ্যাসিড পড়লে জায়গাটা পুড়ে যায়, অ্যাসিড যেখানে পড়বে ওই জায়গাটা পুড়ে যাবে, অ্যাসিড যেরকম খাতারনাক, ওইরকম জাক্কুমের ঘাসে অ্যাসিডের মতন অ্যাসিড আছে রে ভাই। আর আঠাটা দুধটা যেখানে ভরবে, ঠো করে পোষা নিয়ে নেবে, ওই জাক্কুমের ঘাসটা জাহান্নামে হবে রে ভাই। সব বলছে জাহান্নামে কেন করে? আগুনের মধ্যে ফের গাছ হয়, আগুনের মধ্যে ফের ঘাস হয়। ভাইরে আমার, দেখেন পানির মধ্যে কেমন করে ঘাস হচ্ছে বলেন তো? পানিতে ঘাস নাই, দলকচু ঘাসে না পানিতে, ঘাসার পানি, হেলা পানি, কিন্তু দলকচু কেন হয়েছে? আপনার দলকচু কহেন না ঘেচু কহেন? ঘেঘুয়া কহেন, ঘেঘা, কেউ ঘেঘা বলে, আমরা দলকচু বলি, আর কেউ দল বলে, আর যারা সূর্যাপুরি ওরা কহে ঘেচু। তো ওই যে পানিতে হয়, আবার কতগুলো জঙ্গল দেখবেন, একটা গাছ বের হইয়া এখানটায় ঝড়, পানির উপরে গাছটা ভাসছে, কতগুলো আছে না এরকম ঘাস আছে পানিতে, অনেক পানির তলেও ঘাস, পানির তলে দেখবেন যে ঘাস ভাসছে, ঘাস আছে, জমিতে ঘাস আছে। তার মানে আল্লাহকে পানির ঘাস তৈরি করেছে। তো জাহান্নামে যে জারির ঘাস হবে, জাক্কুমের ঘাস হবে, তো আল্লাহ
আল্লাহ বানাইলে ফের আগুন আর পানি আর পাহাড় আর পর্বত, পাহাড়ে পাথরের উপরে গাছ হয়েছে, দালানের উপরে প্যাকেটের গাছ হয়েছে, মানুষ দেখতে পান না? এলে দেখতে পান না যে ভাই পুরানা দালান গালাতে প্যাকেটের গাছে গেছে, জিগনির গাছ হয়ে গেছে, দালানের উপরে হয়েছে গাছ, ওখানে কোথায় রস পাচ্ছে, কোথায় কি আল্লাহর হুকুম মানুষ হয়ে যাচ্ছে, গাছ হয়ে যাচ্ছে। তো কথা হচ্ছে যে জাহান্নামে